লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত ভূমিহীনরা বাদ পড়েছেন আর ঘর পেয়েছেন জমি ও দোকান থাকা কিছু বিত্তশালী। আর অনিয়মের বিষয়ে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সহকর্মী জামাল বাদশার রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পুরান ভেলাবাড়ি ও কামারপাড়ায় 2024-25 অর্থ বছরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 52টি আধা পাকা ঘর নির্মাণ করা হয়। পুরনো ব্যারাক ভেঙে নতুন করে নির্মাণ করা এসব ঘর বরাদ্দ দেওয়ার কথা ছিল আগের ব্যারাকবাসী ও প্রকৃত ভূমিহীনদের মধ্যে। কিন্তু অভিযোগ রয়েছে, তালিকায় নাম উঠেছে এমন কয়েকজনের যাদের রয়েছে জমি, পাকা ঘর, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। একসময় ব্যারাকে থাকলেও এখন অনেকেই হয়েছেন বিত্তশালী। তালিকাভুক্ত ফজর আলী, আজহার আলী ও হোসেন আলীর পরিবারে রয়েছে বাজারে দোকান, বাড়ি, জমিজমা, এমনকি একজনের ছেলেও থাকেন বিদেশে। আমাদের মতন গরিব লোক ঘর না পাই, আমরা পথে পথে কান্দাকাটি করি, আর ওরা আমাদেরকে দেখিয়ে কয় যে আমরা ঘর নিছি, টাকা দিয়ে ঘর নিছি, 1 লাখ টাকা করে এসিলেন সারে দিছি। আমি ভূমিহীন দেখে আমি ঘরের আবেদন করা হয়েছে, উনি এসিলেন, আমাকে ঘর দেয় নাই, বারবার ঘুরে আসছে। অন্যদিকে ব্যারাকে বহু বছর ধরে বসবাসকারী প্রকৃত ভূমিহীন অনেকেই এই বরাদ্দ থেকে বাদ পড়েছেন। এ ঘটনায় 7 জন ব্যারাকবাসী লিখিত অভিযোগ জমা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। একই এলাকায় অনেক ভূমিহীন থাকলেও তালিকায় নাম আসেনি বলে অভিযোগ তাদের। আমি তো টাকা দিই নাই, আমি তো কাম করিয়ে খাই, আমি টাকা করে দিয়ে দেবো। দরখাস্ত পাঠাইছি, আমাকে কিন্তু ঘর দেওয়া হয় নাই। যারা ঘর পায় নাই তারা খুব অসহায়, তাদের 1 শতক জমিও নাই। আর যারা অবশ্যই 3 ঘর 4 ঘর পাইছে, তাদের বিশাল সয় সম্পদ আছে। ঘর ভাঙার পরে আমি অন্যের বাড়িতে আছি, এখনো আমি ঘর পাই নাই। তালিকায় বিত্তশালীদের নাম থাকা ও প্রকৃত ভূমিহীনদের বাদ পড়ার অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসীও। টাকার বিনিময়ে ঘর দেওয়া হলো না প্রকৃতভাবে ঘর দেওয়া হলো, বিষয়টাকে তদন্ত করা হোক। মূলত বিষয় হচ্ছে যে যারা প্রকৃত ভূমিহীন তারাই যেন ঘরটি পায়। আর তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের বিষয়ে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরকম যদি কোনো অভিযোগ স্পেসিফিক থাকে তাহলে আমার মনে হয় এসিল্যান্ড বা তহসিলদারের বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে তাহলে লিখিত আকারে দিলে আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার আছেন, এডিসি রেভিনিউ স্যার আছেন, তাদের কাছে দিতে পারেন, আমাদের কাছে দিতে পারেন। আমরা তদন্ত সাপেক্ষে যদি এগুলো কোনো প্রমাণিত হয় অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট।